যানজটে জর্জরিত আরামবাগ শহর। অসংখ্য যানবাহনের চাপে তীব্র যানজটে নিত্যদিন নাকাল হচ্ছেন আরামবাগবাসী। আর এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে দীর্ঘদিনের বাইপাসের দাবি। নিত্য যানজটে নাজেহাল আরামবাগ শহর। আরামবাগ মেদিনীপুর, আরামবাগ বাঁকুড়া, আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক এবং আরামবাগ লিংক রোডে দীর্ঘ যানজটে নাকাল নিত্যযাত্রীরা। তীব্র যানজট থেকে মুক্তি পেতে বাইপাস চাইছেন আরামবাগবাসী। নিত্য যানজট আর লেগেই আছে, দুর্ঘটনা কোনোভাবেই যানজট এড়ানো যাচ্ছে না। কারণ এই আরামবাগ শহরেই কিন্তু পরিকল্পনাহীনভাবেই গড়ে উঠেছে শপিং মল সহ বিভিন্ন দোকান, এবং সেই দোকানের পাশে কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার উপরেই হাজার হাজার মোটরসাইকেল দাঁড় করানো আছে। এখানে কিন্তু প্রশাসনের কোনো ভূমিকাই নেই, তাই দুর্ঘটনা লেগেই আছে। মানুষ অর্থাৎ সাধারণ মানুষ, সচেতন মানুষ দাবি করেছেন আরামবাগ শহরকে যদি যানজট মুক্ত করা হয় তাহলে চাই বাইপাস। বাইপাসই একমাত্র কার্যকর সমাধান হতে পারে মনে করছেন স্থানীয়রা। বিকল্প হিসেবে ফ্লাইওভারের দাবিও উঠছে। এই একটি মাত্র রাস্তার উপর প্রচুর চাপ, বিশেষ করে দ্বারকেশ্বর নদের বালি তোলার জন্য লরির প্রচুর চাপ, আর আরামবাগ শহর থেকে দূরে যে বাসগুলো যায় তার জন্যও প্রচুর চাপ। আর লিংক রোডটা মূলত অফিস পাড়া হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষ এখানে আসে, সব ব্যাংকগুলো এখানেতে, তাদেরকে আসতেই হয়। এই জন্য আরামবাগের একটা বাইপাস করা অতীব জরুরি। ওভারব্রিজ দরকার। আরামবাগ আশেপাশে যে ধরুন তারকেশ্বর, চাঁপাডাঙ্গা ওভারব্রিজ হয়ে গেছে, আরামবাগের বাইপাস শুরু হয়ে গেছে। আরামবাগে এটা অবশ্যই বাইপাসের করতে হবে। এটা আমার মনে হয় পল্লী পাড়ু থেকে পল্লী পর্যন্ত করে দিলে অনেক যানজট এবং অ্যাক্সিডেন্ট কমানো যাবে। শতাধিক যাত্রীবাহী বাস চলে, ভারী বালির লরি চলাচল করে। শহরের অভ্যন্তরে প্রচুর টোটো, অটো, রিকশার অনিয়ন্ত্রিতভাবে যাতায়াত। ফ্লাইওভারের বিষয়টা হচ্ছে, ফ্লাইওভারটা দরকার আছে, কিন্তু এই সরকারে ফ্লাইওভার চলবে না, কারণ এই সরকারে ফ্লাইওভার ভেঙে যাবে। আর এই সরকারটাই এমন একটা সরকার, মানে ভরসা করা যাচ্ছে না। বাইপাস হলে তো নিঃসন্দেহে ভালো, আরামবাগের দুর্ভোগ কাটবে। চাপ তো আছেই, কিন্তু জায়গা যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে সেটা করা যাবে। আরামবাগের পাশে রামজীবনপুর, তারকেশ্বর এবং বর্ধমানের মতো শহরগুলিতে বাইপাস থাকলেও আরামবাগের জন্য এই পরিকল্পনা আজও বাস্তবায়িত হয়নি। দ্রুত বাইপাসের দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তুহিন দাসের সঙ্গে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।